এই মুহূর্তে যে বড় খবরটির দিকে আমরা নজর রাখবো, ভারতেই আছেন শেখ হাসিনা। আপনাদের জানিয়ে রাখছি, কোটা সংস্কার যে বিরোধী আইন, যে সেই তার দাবিতে, সেই আন্দোলনকে কেন্দ্র করে এক প্রকার উত্তপ্ত বাংলাদেশ। আর সেই বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি এতটাই জোরালো হয়েছে যে সেখানকার প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করেছেন, তারপর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক তার আগে জানিয়ে রাখছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, সেটা আপনারা জানেন ইতিমধ্যেই। আর ভারতে আসার পর আপনাদের জানিয়ে রাখছি, বৈঠক করেছেন অজিত ডোভালের সঙ্গে। ভারতে আসার পর শেখ হাসিনা বৈঠক করেছেন অজিত ডোভালের সঙ্গে। এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি রয়েছেন অজিত ডোভাল, উনার সঙ্গে কিন্তু বৈঠক করেছেন শেখ হাসিনা। 4 থেকে 5 দিন, আগামী 4 থেকে 5 দিন ভারতেই থাকতে পারেন শেখ হাসিনা, যা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখছি, সুরক্ষিত স্থানে পাঠানো হলো হাসিনাকে। শেখ হাসিনাকে সুরক্ষিত স্থানে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। আর তার থেকেও বড় কথা, ভারতেই যখন আছেন শেখ হাসিনা, ঠিক তখনই কিন্তু সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অজিত ডোভালের সঙ্গে গাজিয়াবাদ যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের যেখানে তিনি অবতরণ করেছিল ওনার বিমান, সেখানেই প্রায় 1 ঘন্টা বৈঠক করেছেন শেখ হাসিনা। সেই ছবিটা আপনাদের দেখাবো। শেখ হাসিনা যিনি বর্তমানে ভারতে রয়েছেন, ভারতেই তিনি আগামী 4 থেকে 5 দিন ওনার থাকার সম্ভাবনা রয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, ভারতেই রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের যে কোটা সংস্কার আইন, সেই আইনের বিরোধিতা করে কিন্তু এবার যেভাবে সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, এবং আজকে ঢাকায় দিকে যেভাবে জনগণ, সেখানে সাধারণ নাগরিকরা যেভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তারপর সেখানে যেভাবে প্রধানমন্ত্রীর আবাস বাংলাদেশের শেখ হাসিনার বাড়িতে সেখানে সাধারণ মানুষরা ঢুকে যায়, ঠিক তারপরে সেখানে যে ছবি দৃশ্যমান হচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর ছবি ছিল। আর তার থেকেও বড় কথা, বাংলাদেশ থেকে যখন তিনি পালিয়ে ভারতে আসেন, ভারতে গাজিয়াবাদে, আপনাদের আরো একবার জানিয়ে রাখছি সেই খবর, সেই বড় খবরের দিকে নজর রাখছি। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, ভারতের গাজিয়াবাদে সেখানে অজিত ডোভালের সঙ্গে বৈঠক হয়েছে শেখ হাসিনার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী আমরা যদি বলি, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন, শেখ হাসিনার সেখানে বৈঠক করেছেন গাজিয়াবাদের সেই বিমানবন্দরে। অজিত ডোভালের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন, সেই অজিত ডোভালের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা বৈঠক হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই বৈঠকে হাসিনাকে কিভাবে সুরক্ষিত স্থানে রাখা যায়, কিভাবে সুরক্ষা প্রদান করা যায়। কারণ বর্তমানে হাসিনা ভারতে বলা যেতে পারে শরণার্থী হিসেবেই কিন্তু এসেছেন, এবং ভারত সরকারের কাছে নিঃসন্দেহে নিজের সুরক্ষার সাহায্য ভিক্ষা তিনি করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত সরকার তাকে কিভাবে সুরক্ষা প্রদান করবেন, কোন সেফ হাউসে তাকে রাখা যায়, কিভাবে সেফলি তাকে ভারতে রাখা যায়, সেই ব্যবস্থায় কিন্তু ভারত সরকার করবেন। সেই ছবিটা আরো একবার আপনাদেরকে দেখাবো, যেখানে যে বিমানবন্দরে, যে এয়ারবেসে এক প্রকার বলা যেতে পারে 1 ঘন্টা শেখ হাসিনার সঙ্গে অজিত ডোভালের বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কোনো ধরনের সেখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা জানা যাচ্ছে না। আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, হিন্দন বিমান ঘাঁটিতেই ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে শেখ হাসিনার বৈঠক। জানিয়ে রাখছি আপনাদের এই মুহূর্তের বড় খবর, পিক ব্রেকিং বলা যেতে পারে, যেটা খবর আমরা শুনতে পাচ্ছি, হিন্দন বিমান ঘাঁটিতেই ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের
প্রাক্তন এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে এই মুহূর্তেই আশ্রয় দিতে প্রস্তুত নয় ব্রিটেন, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার হিন্দন বিমান ঘাঁটিতে নামার কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছেন নরেন্দ্র মোদী। সেই ছবি, সেই বিমান ঘাঁটির ছবি, সেই হিন্দন বিমান ঘাঁটিতে যখন বৈঠক হয় সেই বৈঠকের ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা গাড়ি এবং শেখ হাসিনা বিমান থেকে নেমে আরেকটা গাড়িতে উঠে যাচ্ছেন, এবং সেখানেই দীর্ঘ 1 ঘন্টা বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে, এবং নিঃসন্দেহে শেখ হাসিনা সেখানে সাহায্য ভিক্ষা করেছেন নিরাপত্তার জন্য, তাকে যেন সাহায্য করা হয়। ঠিক একইভাবে শেখ হাসিনাকে কোন জায়গায়, কোন সেফ হাউসে রাখা হয়েছে সেটাও কিন্তু বড় প্রশ্ন।